আমার কোটি কোটি প্রণাম। করে যত ভগবত অনুরাগী ভগবত ভক্ত মণ্ডলীর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমানে এই মহতি হরিবাসরে উপস্থিত অপ্রাকৃত জগতে মহাসম্পদ, যাহা যুগ যুগ তথা হাজার হাজার বৎসর ধরে গহন কান্তারে শৈল শিখরে জলে স্থলে ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ড তপস্যায় রত থাকিয়া যে ধন বা যে সম্পদ লাভ করিতে পারে নাই, সেই ধন বা সেই সম্পদ বন্টনের আশা ইহা আকাশ কুসুম পরিকল্পনা মাত্র। হে ভক্তমণ্ডলী, বিস্তীর্ণ বালুকা রাশির ভিতর এক খণ্ড চিনির দানা পড়িয়া থাকিলে পিপিলিকা যেমন ওই বালুকা রাশির ভিতর হইতে কেবল মাত্র চিনির সান্ত্রকই গ্রহণ করে, তদ্রূপ জল ও কাদার সহিত দুগ্ধ মিশ্রিত থাকিলে রাজহংস যেমন ওই জল ও কাদার ভেতর হইতে সার বস্তু দুগ্ধই গ্রহণ করে, তদ্রূপ আমি অজ্ঞানবশত বা ভুলবশত অনেক সার ও অসার বস্তুর প্রয়োগ করিব। আপনারা পিপিলিকা ও রাজহংসের ন্যায় আমার অসার বস্তুটিকে পরিত্যাগ করিয়া সার বস্তুটি গ্রহণ করি। বহু জন্মে বহু সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনে সক্ষম হয়েছি। শুধু কীর্তন পিপাসু ভক্ত মণ্ডলীর শ্রীচরণে সর্বপ্রথম আবারও জানাই আমার কোটি কোটি প্রণাম। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্ত বৃন্দের চরণে আমার রইল শত কোটি প্রণাম। গুরুজনের চরণে রইল শত কোটি প্রণাম। কীর্তন বাসরে উপস্থিত সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণ আশ্রয় করে শুরু করছি আমার আদ্যকার লীলা গৌর লীলা। কিন্তু আমি অধম, কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। কীর্তন করিব বলিয়া আপনাদের মতো শুধু সজ্জন ব্যক্তির সম্মুখে উপস্থিত হইয়াছি বহু জন্মের বহু সুকৃতির ফলে। আপনাদের চরণ দর্শনে সক্ষম হয়েছি, তবে আমি অধম, গান সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। আমার গুরুদেব ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা নিবাসী শ্রীযুক্ত বিরাজ শিকারী মহাশয়ের কৃপায় যেটুকু শিক্ষা লাভ করেছি আমি আপনাদের সামনে পরিবেশন করতে এসেছি। কীর্তন পরিবেশনার্থে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমায় অধম সন্তান বলিয়া আপনাদের শ্রীচরণে স্থান দেবে। আমার আদ্যকার লীলা গৌর হরির জন্মলীলা। তাই পদকার সর্বপ্রথম লীলা প্রচার করতে গিয়ে বলিলে, মধু বৃন্দা মধু বৃন্দা মধু বৃন্দা
মধু বৃন্দা মধু বৃন্দা বিপিন মাধুরী মধু মধু বৃন্দা যুবতী ভাবের ভকতি বড় যুবতী ভাবের ভকতি মধুর বৃন্দা বিপিন মাধুরী আর মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী আর মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা মধুর বৃন্দা পদকার সর্বপ্রথম লীলা প্রচার করতে গিয়ে বলিলে মধুর বৃন্দা বিপিন মাধুরী অর্থাৎ বৃন্দাবন মধুর সেই বৃন্দাবনের কি মাধুরীমা। পদকার বাসু ঘোষ বলিলে বৃন্দাবন মধুর সেই বৃন্দাবনে লীলার মধ্যে দিয়ে প্রবেশ করার মতো ক্ষমতা সবার থাকে না। তাহলে ক্ষমতা কাদের আছে বাবা? যারা তার প্রকৃত ভক্ত তারাই কেবলই এই লীলার মধ্যে দিয়ে বৃন্দাবনে প্রবেশ করার ক্ষমতা রাখে। আর যারা প্রকৃত ভক্ত নয় তারা কখনোই এই লীলার মধ্যে দিয়ে বৃন্দাবনে প্রবেশ করার ক্ষমতা রাখে না। তাই আমরা ভক্ত কাকে বলবো বাবা? যার মধ্যে প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য রয়েছে তারাই হলে তার প্রকৃত ভক্ত। তাহলেও বাবা ভক্ত হওয়া বড় কঠিন। তাই পদকার আবারও বলিলে যদি গৌর না হইতো তবে কি বা হতো, গৌর না হইতো তবে কি বা হইতো, গৌর না হইতো তবে কি বা হতো, যদি গৌর না হইতো তবে কি বা হইতো, যদি গৌর না হইতো তবে কি বা হতো, গৌর না হইতো তবে কি বা হইতো, কেমনে ধরিতাম বেশ, কেমনে ধরিতাম বেশ, যদি গৌর না হইতো তবে কি বা হইতো, আমার গৌর না হইতো তবে কি বা হইতো, গৌর না হইতো তবে কি বা হতো, আমার গৌর না হইতো তবে কি বা হইতো, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, আমার শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, আমার শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, আমার শ্রী রাধা মহিমা
প্রেম রস সীমা শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো জগতে জানা তোকে যদি গৌর না হইতো তবে কি বা হতো যদি গৌর না হইতো তবে কি বা হইতো কেমনে লীলার প্রচার হতো বলি বলি কেমন লীলার প্রচার হইতো কেমনে লীলার প্রচার হতো কেমন লীলার প্রচার হতো যদি গৌর আমার নাই আসিতো কেমন লীলার প্রচার হইতো গৌর আমার নাই আসিতো বলি বলি কেমন লীলার প্রচার হইতো যে অপরূপ গৌর লীলা কেমন? চাইরে লীলার বলিহারি অপরূপ লীলা গোরা যাই রে লীলার বলি হারি যে অপরূপ গৌর লীলা যাই রে লীলার বলি হারি অপরূপ লীলা গোরা যাই রে লীলার বলি হারি অপরূপ লীলা গোরা যাই রে লীলার বলি হারি চাইরে লীলার বলিহারি। তাই পদকার বলিলে যদি গৌর না হইতো তবে কি বা হতো কেমনে ধরিতাম বেশ শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে অর্থাৎ আজ হতে 528 বৎসর পূর্বে গৌর হরি কৃপা করে যদি না গুপ্ত বৃন্দাবন অর্থাৎ নবদ্বীপের মাটিতে যদি না জন্মগ্রহণ করতেন তাহলে আজ আমরা এই যে নাম কীর্তন হরি নাম স্মৃত রস হরি নাম প্রচার করা সম্ভব হতো না আর এত ভক্ত সেই হরি নাম শ্রবণ করতেন না তাই হরি নামে তার প্রমাণ দিলেন কারা অজামিল প্রহ্লাদ ধ্রুব দুঃখী কৃষ্ণদাস ও অজস্র বহু ভক্তগণ তাই পদকার বলিলেন গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণগান 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 সরল করিয়া মন প্রাণ শরণ করিয়া মন প্রাণ সরল করিয়া মন প্রাণ সরল করিয়া মন প্রাণ গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণগান গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণগান গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণগান ভাবিয়া দেখো এমন দয়া ভাবে না একজন ভাবিয়া দেখো এমন দয়া হবে না একজন ভাবিয়া দেখো এমন দয়া হবে না একজন এমন দয়াল গৌর আর পাবে না তুমি বিচার করে দেখলে পরে এমন দয়াল আর পাবে না সত্য ত্রেতা তারপর যুগে এমন দয়াল আর পাবে না সত্য তেতা দাপর যুগে এমন দয়াল আর পাবে না গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ
শ্রী গৌরাঙ্গের গুণগান সরল করিয়া মন প্রাণ আরে সরল করিয়া মন প্রাণ সরল করিয়া মন প্রাণ সরল করিয়া মন প্রাণ গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণগান গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণগান। তাই পদকার বলিলেন গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণগান। সরল করিয়া মন অর্থাৎ মনকে সহজ সরল সুন্দরভাবে গৌর 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 কীর্তন করতে হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আপনারা চিন্তিয়া ভাবিয়া দেখুন আমার গৌরহরির মতো এমন পরম দয়াল এই ভারতবর্ষের মাটিতে আর একটাও নাই। তাই পদকার বলিলেন শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ শোক তাপ দূরে গেল তিমির বিনা আমার শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ শোকতাপ দূরে গেল শচীর বিনা শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ শোক তাপ দূরে গেল তিমির বিনা আমার শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ শোকতাপ দূরে গেল তিমির বিনাশ। শোক তাপ দূরে গেল সোনার গৌর জন্ম নিল শোকতাপ দূরে গেল সোনার গৌর জন্ম নিল শোক তাপ দূরে গেল গৌর হে আমার প্রাণের গৌর আমার প্রাণের গৌর শোক তাপ দূরে গেল প্রাণের গৌর জন্ম নিল দূরে গেল সোনার গৌর জন্ম নিল সোনার গৌর জন্ম নিল সোনার নদিয়ায় আমার সোনার গৌর জন্ম নিল সোনার নদিয়া সোনার গৌর জন্ম নিল সোনার নদিয়া সোনার গৌর জন্ম নিল সোনার নদিয়া শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ অর্থাৎ আমার গৌরহরি আজ হতে 528 বছর পূর্বে শচী গর্ভ সিন্ধু মাঝে নেমে এলেন। তাই ভগবান কৃষ্ণ দাপরের লীলার শেষে বলেছিলেন ওগো রাধে রাধে গো আগত কলৌ যুগে শঙ্খ নয়
চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, আমি হব নদিয়ার গৌর হরি। আগত কলৌ যুগে আমি, গত 3 যুগে তোমার কাছে যত ঋণ করেছি সেই ঋণ পরিশোধ করার জন্য আমি কি করব জানো রাধে? আমি কি করব জানো রাধে? কলৌতং শ্রী রাধাং মামেকং তু ধায়ত হরির নাম কেবলেভ্যো ভ্রমন্ত সদারে দারে। আমি অঙ্গে পড়ব নামাবলী, স্কন্ধে নেব ভিখার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই দেব গরা গরি। অঙ্গে পড়ব নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই দেব গড়াগড়ি। অঙ্গে পড়ব নামাবলী, ও গো রাধে গো, ও গো প্রেমময়ী রাধে, তোমার ঋণ পরিশোধ করিতে আমি আবার ফিরে আসব। অঙ্গে পড়ব নামাবলী, স্কন্ধে নেব ভিখার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই দেব গড়াগড়ি। আমি দেশে দেশে কেঁদে বেড়াবো, আমি দেশে দেশে কেঁদে বেড়াবো। দেশে দেশে কেঁদে বেড়াবো। রাধে আমি দেশে দেশে কেঁদে বেড়াবো। তোমার প্রেম ঋণ পরিশোধ করিব আমি দেশে দেশে কেঁদে বেড়াবো। প্রেম ঋণ পরিশোধ করিব আমি দেশে দেশে কেঁদে বেড়াবো। আমি দেশে দেশে কেঁদে বেড়াবো। ওগো রাধে, আগত কলৌ যুগে আমি তোমার ঋণ পরিশোধ করার লাগি আমি আর কালো হব না। আমি হব নব গৌর কান্তি যোগী ভিখারি। আমি তেজি কালো বড় করিব ধারো, তোমার অঙ্গের হব কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের হব কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের হব কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের হব ক্রান্তি। আমি রাধা নাম লয়ে কাঁদিয়া কাঁদিয়া, রাধা নাম লইয়া কাঁদিয়া কাঁদয়া, রাধা নাম লয়ে কাঁদিয়া কাঁদিয়া, রাধা নাম লয়ে কাঁদিয়া কাঁদিয়া। অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি।
রাধা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, রাধা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। তেজি কালো বরণ করিব ধারণ, অঙ্গের হব কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের হব শান্তি। তাই বলছে ওগো রাধে, আগত কলৌ যুগে আমি আর কালো হব না, আমি হব নব গৌর কান্তি যোগে ভিখারি। তাই এই দিব্য কলৌ যুগে সর্বপ্রথম কে নেমে এলেন বাবা? এই দিব্য কলৌ যুগে সর্বপ্রথম নেমে এলেন আমার পাগলা ভোলা। তিনি কেন নেমে এলেন? পূর্ব প্রতিশ্রুতি ছিল বলিয়া তিনি নেমে এলেন। আজ কৃষ্ণ কথা বলতে গিয়ে, বৃন্দাবন লীলার কথা বলতে গিয়ে, বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করলাম। তাই আমরা একটা ভজনের সাথে বৃন্দাবনে প্রবেশ করি। চলো রে মন বৃন্দাবন ধাম, মুখে গাও রাধে রাধে নাম। চলো রে মন বৃন্দাবন ধাম, মুখে গাও রাধে রাধে নাম। চলো রে মন বৃন্দাবন ধাম, মুখে বলো রাধে রাধে নাম। চলো রে মন বৃন্দাবন ধাম, মুখে গাও রাধে রাধে নাম। চলো রে বলে রাধে রাধে নাম। চলো রে মন বৃন্দাবন ধাম, মুখে গাও রাধে রাধে নাম। চলো রে বৃন্দাবন ধাম, মুখে বলো রাধে রাধে নাম। রাধে রাধে বলো রে সদাই, রাধে রাধে বলো রে সদাই। রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। চলো রে মন বৃন্দাবন ধাম, মুখে গাও রাধে রাধে নাম। চলো রে মন বৃন্দাবন ধাম, মুখে গাও রাধে রাধে নাম। তাই আজ কৃষ্ণ কথা বলতে গিয়ে, বৃন্দাবন লীলার কথা বলতে গিয়ে, বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করল। আর শ্রীধাম বৃন্দাবন হলো আমার শ্রী যমুনার তীরে। শ্রীধাম বৃন্দাবন হলো আমার শ্রী যমুনার তীরে। ভগবান কৃষ্ণ যতগুলি লীলা করেছিলেন সব এই বৃন্দাবনের বনে। তাই ভগবান কৃষ্ণ সমস্ত লীলার সমাপন করি একদিন গুপ্ত রাস লীলা করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। কেবলমাত্র ব্রজ গোপিকাদের নিয়ে তিনি বৃন্দাবনের একটি নিভৃত কুঞ্জে বৃন্দাবনের গহন বনে তিনি এই রাসলীলা শুরু করলেন। আর আদ্যাশক্তি যোগমায়া কি হলেন মা? আদ্যাশক্তি যোগমায়া হলে সেই রাস কুঞ্জের দাঁড়ি। ইনি হলেন সমস্ত লীলার ঘটন পটীয়সী। তিনি না থাকলে কোনো লীলাই সম্পূর্ণ করা সম্ভব হতো না। তাই ভগবতী দেবী হলেন
সেই রাসকুঞ্জের দাড়ি, রাসকুঞ্জের দাড়ি হয়ে দ্বার রক্ষা করছে। আর ভোলানাথ শ্মশানে বাস করে, শ্মশানে থাকে, ছাই ভস্য মাখে, গাঁজা ভান্তও খান। আচ্ছা মা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, ভোলানাথের শ্মশানে থাকার কারণ কি? ভোলানাথের শ্মশানে থাকার কারণ শিব পুরাণে বর্ণিতও করা রয়েছে। ভোলানাথ ছিলেন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম হরি নাম শোনার জন্য ভোলানাথ সদা সর্বদা ছাই ভস্য মেখে শ্মশানে পড়িয়া থাকতেন। হঠাৎ ধ্যান করতে করতে ভোলানাথের ধ্যান ভঙ্গ হলো। কারণ কি মা? হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে ভোলানাথের ধ্যান ভঙ্গ হলো। কারণ নারদ মুনি, তিনি হলেন সমস্ত ঝগড়াঝাটির মূল প্রবক্তা। এই নারদ মুনি বৃন্দাবনে রাসলীলার কথা শ্রবণ করি মামা ভোলানাথের কাছে এসে উপস্থিত হলেন। এসে বলছে, মামা তুমি এখানে পড়ে আছো? ওদিকে দেখে এলাম বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। আচ্ছা মামা, তুমি এই রাসলীলায় অংশগ্রহণ করবে না? তখন ভোলানাথ বলছে, সে কি নারদ, তুমি একই বলছো? আমি তো এই রাসলীলার কিছুই জানি না। আমি এখনই যাব সেই রাসকুঞ্জে, এই রাস আমি দর্শন করবই করব। এই কথা বলে ভোলানাথ চলিলে। ভগবতী, ভগবতী, ভগবতী তুমি কোথায়? ভগবতী সাড়া দাও। ঠিক সেই সময় নন্দী ও ভৃঙ্গি এসে উপস্থিত হলেন। বলিলে, পিতা তুমি আমায় ডাকছো পিতা? তখন ভোলানাথ বললে, হ্যাঁ নন্দী ভৃঙ্গি, তোমরা বলতে পারো তোমাদের মা কোথায় গেছে? তখন নন্দী ও ভৃঙ্গি বলিলে, শোনো পিতা, মা বৃন্দাবনে গেছে। তখন ভোলানাথ কি করলেন মা? ধ্যানে বসলেন। ধ্যান যোগে জানতে পারলেন আমার ভগবতী হয়েছে সেই রাসকুঞ্জের দাড়ি, রাসকুঞ্জের দাড়ি হয়ে দ্বার রক্ষা করছে। তখন ভোলানাথ বলিলেন, তা বেশ তো, আমিও এখনই সেই রাসকুঞ্জে যাব, এই রাস আমি দর্শন করবই। এই কথা বলে ভোলানাথ কি করলেন মা? নারী সাজতে লাগলেন। যেই না নারী সাজতে লেগেছে, ভোলানাথ কত বড় বিপদে পড়লেন দেখুন মা। আমার দেবের দেব মহাদেব নারায়ণের নাভি পদ্ম হতে ভোলানাথের জন্ম। দ্বিখল ভুঁড়ি, মাথায় উদয় নাগ, কপালে অর্ধচন্দ্র, গলায় হাড়ের মালা, হাতে ত্রিশূল, বদনে বাঘ ছাল, পরনে বাঘ ছাল পরিধান করেন। আচ্ছা মা, আপনাদের কাছে আমার তিনটি প্রশ্ন। ভোলানাথের কপালে অর্ধচন্দ্র এলো কোথা হতে? মাথায় উদয় নাগ এলো কোথা হতে? গলায় হাড়ের মালা এলো কোথা হতে? দেবতারা দৈত্যরা এই দুই পক্ষের মধ্যে বিভিন্ন কারণে সব সময় ঝামেলা বেঁধে যায়। দেবতাদের বুদ্ধি বেশি আর দৈত্যদের শক্তি বেশি। তাই এই দেবতারা দৈত্যরা মিলে এক সময় ঠিক করলেন সমুদ্র মন্থন করবে। সমুদ্র মন্থন করে অমৃত উদ্ধার করতে হবে। তাই দেবতারা দৈত্যরা মিলে সমুদ্র মন্থন শুরু করলেন। ক্ষীরদ সমুদ্রের তীরে গিয়ে সমুদ্র মন্থন শুরু হলো। মৈনাক পর্বতকে মন্থন দণ্ড করা হলো, কিন্তু ঘোল মইতে তো রজ্জুর প্রয়োজন হয়। কি বিশাল মৈনাক পর্বত, 3 বেড় দিয়ে রজ্জু করা দরকার। তাই দেবতারা ও দৈত্যরা বড়ই চিন্তিত হয়ে পড়লেন। দেবতারা দৈত্যরা মিলে ঠিক করলেন বাসুকীর নাককে মন্থন রজ্জু করা হবে। অর্থাৎ
দুধ হতে সার বস্তু মাখন তৈরি করি, তেমনি দুধের উৎকৃষ্ট বস্তু হলো মাখন। তাই ক্ষীরাত সমুদ্রের তীরে মৈনাক পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকী নাগকে মন্থন রজ্জু করে মন্থন শুরু হলো। দেবতারা ধরলেন লেজের দিকে এবং দৈত্যরা ধরলেন মুখের দিকে। এইভাবে মন্থন শুরু হলো। কিবা ক্ষীরোদের কুলে দেব দৈত্য মিলে, 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 সমুদ্র মন্থন করে গো, সমুদ্র মন্থন করে গো, তারা টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে গো, অমৃত উদ্ধারের তরে টানাটানি করে গো, অমৃত উদ্ধারে তরে টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে গো। এইভাবে সমুদ্র মন্থন করছে। সমুদ্র মন্থন করতে করতে হঠাৎ বিপদ দেখা দিল। হঠাৎ বাসুকী নাগের বদন হতে বিষ উৎকারিত হলো। সেই বিষে ক্ষীরাত সমুদ্রের জল নীল হয়ে গেল। সেই বিষের জ্বালায় জর্জরিত হয়ে সমস্ত দেবতা এবং অসুরগণ চিন্তিত হয়ে পড়ল। ঠিক সেই সময় নারদ মুনি তার সেই বীণা যন্ত্রটি হাতে নিয়ে সমুদ্র মন্থন দেখতে এলেন। নারদ মুনি কেমন করে মন্থন দেখতে আসছে মা? হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ রক্ষ, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মান জগদীশ রাক্ষ, হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এইভাবে নারদ মুনি কৃষ্ণ নাম করতে করতে সমুদ্র মন্থন দেখতে এলেন। নারদ মুনি যখনই ক্ষীরাত সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন, দেখলেন সমুদ্র মন্থন বন্ধ। কেন? বাসুকীর নাগকে তো মন্থন রজ্জু করা হয়েছে,
তাহলে মন্থন বন্ধ কেন? নারদ মুনি শ্রী নারায়ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু নারায়ণ, আপনাদের সবাইকে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমার দেবের দেব ভোলানাথকে তো দেখতে পাচ্ছি না। তিনি এখানে উপস্থিত থাকলে আপনাদের এত বড় বিপদে পড়তে হতো না। তাই নারদ মুনি কি করলেন মা? সেই সংবাদ নিয়ে কৈলাস ধামে চলেছে। নারদ মুনি কেমন করে কৈলাস ধামে চলেছে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মুখে বল কৃষ্ণ নাম সদাই জপ অবিরাম। 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 দিন যাবে তোমাদের সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নারদকে দেখে ভোলানাথ জিজ্ঞাসা করলেন, কি সংবাদ নারদ? তখন নারদ বলিলেন, পিতা, ক্ষীরাত সমুদ্রের তীরে দেবতারা ও দৈত্যরা মিলে সমুদ্র মন্থন করছে। সমুদ্র মন্থন করতে করতে মৈনাক পর্বতের ভার সহ্য করতে না পেরে বাসুকী নাগের বদন হতে বিষ উদ্গারণ হয়েছে। সেই বিষে সমস্ত দেবতা ও দৈত্যগণ জর্জরিত হয়ে চিন্তিত হয়ে পড়েছে। তখন ভোলানাথ বললেন, নারদ, আমি এখনই সেখানে যাব, চলো নারদ। এই কথা বলে নারদ মুনি এবং ভোলানাথ চলিলেন। এই কথা বলিয়া ভোলানাথ চলিল তখন। 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 আর মামা ভাগ্নে মিলে, মামা ভাগ্নে মিলে, মামা ভাগ্নে মিলে ক্ষীরাদের কূলে উপনীত হইল তখন। উপনীত হইল তখন। এই কথা বলিয়া ভোলানাথ চলিল 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 তখন। এইভাবে নারদ মুনি এবং ভোলানাথ সেই ক্ষীরাত সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হলেন। ক্ষীরাত সমুদ্রের তীরে গিয়ে বলছেন, হে দেবতাগণ, তোমাদের কোনো চিন্তা নাই, আমি এসে গেছি। এই বিপদ হতে আমি তোমাদের মুক্ত করব। তাই ভোলানাথ কি করলেন মা? তাই ভোলানাথ বিষম্ভর রূপ ধারণ করলেন। বিষম্ভর রূপ ধারণ করি
সেই ক্ষীরাত সমুদ্রের বিষ জল সবটুকু পান করলেন। এইবার ভোলানাথ অঘরে অচৈতন্য হয়ে ক্ষীরাত সমুদ্রের তীরে পড়ে রইলেন। এই দৃশ্য দর্শন করি নারদ মুনি কৈলাস ধামে দেবী মহামায়ার কাছে গিয়ে উপস্থিত হলেন। বলিলেন, মামিমা মামিমা, তুমি এখনই চলো ক্ষীরাত সমুদ্রের তীরে। মামা বিষ জল পান করে ক্ষীরাত সমুদ্রের তীরে অঘরে অচৈতন্য হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মামিমা এখনই চলো, দেখবে। তখন দেবী মহামায়া নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, নারদ, বাপ নারদ রে, আমার একই সর্বনাশ হলো বাপ নারদ। ওরে বাপ নারদ, আমি এখনই যাব সেই ক্ষীরাত সমুদ্রের তীরে আমার স্বামীকে দেখতে। চল বাপ নারদ। এই কথা বলি দেবী মহামায়া সেই ক্ষীরাত সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হলেন। ক্ষীরাত সমুদ্রের তীরে গিয়ে স্বামীর অঘরে অচৈতন্য রূপে পড়ে থাকা অবস্থায় দেখে দেবী মহামায়া কি করলেন মা? দেবী মহামায়া আলো থালো বেশে কাঁদিতে কাঁদিতে স্বামীর বক্ষের ওপর ঝাঁপিয়ে পড়লেন। দেবী মহামায়া কাঁদছে আর বলছে, হে প্রভু নারায়ণ, আপনি থাকতে আমার স্বামীর এমন দশা, কেমন করে হলো প্রভু? কেমনে হলো প্রভু? হে প্রভু নারায়ণ, বলো বলো প্রভু, কেমন করে আমি আমার শিবের জীবন ফিরে পাই? তখন প্রভু নারায়ণ বলিলেন, শোনো মা, তুমি যদি তোমার স্বামীকে বক্ষ সুধা দান করতে পারো তাহলে তোমার স্বামী আবারও প্রাণ ফিরে পাবে। তাই দেবী মহামায়া তৎক্ষণাৎ তার বাম স্তন দুগ্ধ মহাদেবকে পান করালেন। এইবার ভোলানাথ জীবন ফিরে পেলেন। এইবার ভোলানাথের কণ্ঠ নীল হয়ে গেল, তাই তার আর এক নাম নীলকণ্ঠ। হরি হরি বল। প্রভু নারায়ণ তার সুদর্শন চক্র দ্বারা তৎক্ষণাৎ সেই বাম স্তন সেখানেই কেটে ফেললেন। তৎক্ষণাৎ তা পুঁতে দেওয়া হলো, তা হতে গাছ জন্মালো, সেই গাছ হতে ফল হলো। সেই ফলের নামটি কি ছিল বাবা? সেই ফলের নামটি ছিল বিল্ল ফল। হরি বল। বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলার বালা, যাই রে বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলার বালা, যাই রে বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলার বালা, যাই রে বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলার বালা, যাই রে বাসুদেব ঘোষে কহে,
জয় রে লীলা বলাই যায় রে तेरा केड़ा तेरे केड़ा ती झाऊती झाऊती तेरा केड़ा तेरे केड़ा तक तेरे किटी तक जो दो दी दी ततो 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 थो 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 तिकी ताकी तेरा केड़ा तिकी ताकी तेरा केड़ा ता ता अगिना किता अगिना ता अगिना कहे जय रे लीला বলা যায় রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা লীলা যায় রে বাসুদেব ঘোষ झन झन दागी दगड़ झन झन दागी दगड़ झन दागी दगड़ झन दागी दगड़ झा तेरे तेरे किटी तागी तेरे गड़ दागी तेरे गड़ झा दागी तेरे गड़ झा दागी तेरे गड़ झन झन ताक झन ताक झन झन ताक दागी ताक झन झन ताक झन झन दागू दागू झन दागी तेरे गड़ दाई तेरे गी तेरे गड़ झा गी तेरे गड़ झा दागी तेरे गड़ झा झा दागी तेरे गड़ झा दागी तेरे गड़ झा गी तेरे गड़ झा झा दागी तेरे गड़ झा दागी तेरे गड़ झा दागी तेरे ঘোষে কহে যাই রে নীলা নীলা যাই রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা ও বালায় যায় রে বাসুদেব কহে জয় রে লীলা হবে সেথা বৃন্দাবন ধাম দুহাত তুলে বলে রে কৃষ্ণ না হবে সেথা বৃন্দাবন ধাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে সবাই হাত তুলুন দুয়া তুলে বল রে কৃষ্ণ না দুয়া তুলে বল রে কৃষ্ণ না করিবে রে তোর সকল মনস্কাম প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মন সবাই বৃন্দাবনে প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে দুয়া তুলে বল রে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এনামে নাই কোনো ভক্তি এনামে আছে শুধু শান্তি ও এনামে নেই কোনো ক্লান্তি এনামে আছে শুধু শান্তি এনামে নাই কোনো ক্লান্তি ও এনামে আছে শুধু শান্তি এনামে নেই কোনো ক্লান্তি এনামে আছে শুধু শান্তি বদন ভরে নাম গাই বদন ভরে এই নাম গায় বদন ভরে নাম গাই বদন ভরে এই নাম গাই চলো মন বৃন্দাবন ধাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
স্বর্গীয় গাইব কৃষ্ণ না হবে সেটা বৃন্দাবন ধাম প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন সবাই হরি বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে প্রেমানন্দে দুটি প্রেমানন্দে বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে তাই ভোলানাথ জেদের বশবর্তী হয়ে নারী সাজতে লাগলেন। যখনই ভোলানাথ নারী সাজতে লাগলেন তখন কত বড় বিপদে পড়লেন দেখুন না। আমার দেবের দেব মহাদেব যখনই নারী সাজতে লাগলেন ভোলানাথের কেমন ভুঁড়ি মা? দ্বিখল ভুঁড়ি। তাই যতই শাড়ি পরার চেষ্টা করুক না কেন শাড়ি থাকছে না। যখনই সেই ভুঁড়িতে শাড়ি থাকছে না মা তখন ভোলানাথ মনে মনে চিন্তা করছে নারীর অলংকার শাড়ি কি মা? তাই তো নারীর অলংকার শাড়ি, সেই শাড়ি যখন থাকছে না তাহলে শাড়ি গেরো দিয়ে পরে দেখি। এইবার ভোলানাথ শাড়ি গেরো দিয়ে পরিধান করলেন। এইবার ভোলানাথ মস্তকের উদয় নাককে বললেন, উদয় নাক তুমি আমার চুলে সুন্দর বেনির মতো জড়িয়ে থাকো। এই বলে ভোলানাথ ভোর গোপী সেজে সেই রাসকুঞ্জের দ্বারে গিয়ে উপস্থিত হল। দ্বারে গিয়ে উপস্থিত হয়ে ডাকছে, দারিণী দারিণী মা, দারিণী দ্বার ছেড়ে দাও মা। তখন ভগবতী দেবী এসে বলছে, ও গোপী কে তুমি? তোমার বাড়ি কোথায়? তখন ভোলানাথ বিপদে পড়ে গেছে মা। তাই ভোলানাথ মনে মনে চিন্তা করে বললেন, খুব চিন্তা করে তিনি বললেন, আমার বাড়ি বৃন্দাবন, আমার স্বামীর নাম নারায়ণ। তখন ভগবতী দেবী বলিলেন, আচ্ছা গোপী তুমি যে বলছো তোমার স্বামীর নাম নারায়ণ, তা কোন নারায়ণ গো? এই গভীর রজনীতে এমন রং মেখে সংসেজে কেন এসেছো? তখন তখন ছদ্মবেশী ভোলানাথ বিপদে পড়ে গেছে মা। তাই ভগবতী দেবী কি করলেন? ছদ্মবেশী ভোলানাথের কাপড় ধরে টান দিলেন। যেই না ছদ্মবেশী ভোলানাথের কাপড় ধরে টান দিলেন মা, তৎক্ষণাৎ ভোলানাথের স্বরূপ বেরিয়ে এলো। তখন ভোলানাথ বলছে, তখন ভগবতী বলছে, ছি 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 স্বামী, তোমার লজ্জা থাকা দরকার। যতই নারী সাজো না কেন তুমি লুকাবে কোথা গো? লুকাবে কোথায় গো? লুকাবে কোথা গো? তুমি লুকাবে কোথায় গো? মস্তকের ওই উদয় নাগ লুকাবে কোথা গো? মস্তকের ওই উদয় নাগ লুকাবে কোথায় গো? কপালের ওই অর্ধচন্দ্র লুকাবে কোথা গো? কপালেরই অর্ধচন্দ্র লুকাবে কোথায় গো? লুকাবে কোথা গো? তুমি লুকাবে কোথায় গো? লুকাবে কোথা গো? তুমি লুকাবে কোথায় গো? ওহে শঙ্কর, দ্বিখল ভুঁড়ি দ্বিখল ভুঁড়ি দ্বিখল ভুঁড়ি দ্বিখল ভুঁড়ি, তোমার কপালের ওই অর্ধচন্দ্র লুকাবে কোথায়? তোমার কপালেরই অর্ধচন্দ্র লুকাবে কোথায় গো? কপালেরই অর্ধচন্দ্র লুকাবে কোথায় গো? গোপালের এই অর্ধচন্দ্র লুকাবে কোথায় গো? লুকাবে কোথায় গো? লুকাবে কোথায় গো? লুকাবে কোথায় গো? এইবার ছদ্মবেশী ভোলানাথ ধরা পড়ে গেছেন। যখনই ছদ্মবেশী ভোলানাথ ধরা পড়ে গেছে তখন রুদ্র ভাব নিয়ে বলছে, শোনো শঙ্করী, দ্বার ছেড়ে দাও বলছি, আমি এখনই সেই রাসলীলা দর্শন করতে চাই। তখন
ভগবতী দেবী কোনো উপায় না পেয়ে কি করলেন মা? গোবিন্দকে স্মরণ করলেন। ঠিক সেই সময় রাধা গোবিন্দ ফুল বিছানায় শয়নে ছিলেন। হঠাৎ গোবিন্দের নিদ্রা ভঙ্গ হলো। যখনই গোবিন্দের নিদ্রা ভঙ্গ হলো তৎক্ষণাৎ প্রাণ গোবিন্দ আমার উঠে বসলেন। গোবিন্দের বসনের শব্দে রাধারানীরও নিদ্রা ভঙ্গ হলো। তাই রাধারানী বলছে, ওগো প্রাণনাথ, আমি আজ একই স্বপ্ন দর্শন করলাম প্রাণনাথ। আমি তো এই জীবনে আপনাকে ছাড়া আর কাউকে কখনো ভালোবাসিনি। তাহলে আজ আমি এমন কি স্বপ্ন দর্শন করলাম যা দেখে আমি আমার যুগল নয়ন ফেরাতে পারলাম না? বলো প্রভু, তবে কি আজ আমি দ্বিচারিণী হলাম? তখন ভগবান কৃষ্ণ বলিলেন, শোনো রাধে, কুঞ্জ দ্বারে আমার ভক্ত ভোলানাথ এসেছে। সেখানে বড় গন্ডগোল হচ্ছে, আমাকে এখনই সেখানে যেতে হবে। তুমি বলো, তুমি কি স্বপ্ন দর্শন করেছো? তখন রাধারানী বলছে, আমি দেখিনু স্বপ্ন অতীব ভীষণ, এক গৌরবরণ যুবা। 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 মুখে হরি হরি বলি দুটি বাহু তুলি, মুখে হরি হরি বলি দুটি বাহু তুলি, হরি হরি বলি দুটি বাহু তুলি। মুখে হরি হরি বলি দুটি বাহু তুলি, পথ চলে একা একা, পথ চলে একা একা। মুখে হরি হরি বলি দুটি বাহু তুলি, হরি হরি বলি দুটি বাহু তুলি, পথ চলে একা একা, পথ চলে একা একা। আমি দেখিনু স্বপ্ন অতীব ভীষণ, গৌরবরণ যুবা। আমি দেখিনু স্বপ্ন অতীব ভীষণ, এক গৌরবরণ যুবা। ওগো প্রভু, আজ আমি স্বপ্নে এক নব গৌরকান্তি যুবা পুরুষ দর্শন করি। আমি আমার যুগল নয়ন ফেরাতে পারলাম না প্রভু। বলো প্রভু, আমার এমন দশা কেন হলো? তখন প্রাণ গোবিন্দ বলছে, ওগো রাধে, রাধে গো, সর্বধর্মণ্য পরিত্যাজ্য পরিত্যাজ মামেকং তু ধ্যায়াত, অহং তং শরণং ব্রজ, মোক্ষয়িষ্যামি মা শুচ। স্বামী মা শুচ, পরিত্রাণায় সাধূনাং সাধুনা বিনাশায়শ্চ দুষ্কৃতাং, চতুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। রাধে, রাধে গো, আমি সর্বধর্ম যে সর্বধর্ম পরিত্যাগ করে আমায় স্মরণ করে, আমি তার সমস্ত পাপ হতে মুক্ত করি।
সুচিতা প্রদান করি। সাধুগণের রক্ষার জন্য, দুষ্কৃতকারীদের দমন করার জন্য আমি যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করি। ওগো রাধে, আগত কলযুগে আমি হব ওই নব গৌরকান্তি যুবা পুরুষ। তাই বলি ওগো রাধে, কুঞ্জদ্বারে বড় গন্ডগোল হচ্ছে, সেখানে আমার ভক্ত ভোলানাথ এসেছে, আমাকে এখনই সেখানে যেতে হবে। এই কথা বলি ভগবান কৃষ্ণ সেই রাসকুঞ্জের দ্বারে গিয়ে উপস্থিত হলেন। ভগবানকে দেখে, প্রাণ গোবিন্দকে দেখে ভোলানাথ গোবিন্দের চরণে পতিত হয়ে বলিলেন, প্রভু প্রভু, আমি আপনার এই রাসলীলা দর্শন করতে চাই প্রভু। তখন গোবিন্দ বলিলেন, ছি 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 ভোলানাথ, এই রাস পুরুষ দর্শনীয় রাস নয়, তাই আজ আমি তোমাকে এই রাস দর্শন করাতে পারলাম না। তখন ভোলানাথ রুদ্র ভাব নিয়ে বলিলেন, সে কি, এমন কি রাসলীলা যে আমি আপনার ভক্ত হয়ে এই রাসলীলা দর্শন করতে পারবো না? তখন গোবিন্দ বলিলেন, শোনো ভোলানাথ, তবে কলযুগে আমি যাব নবদ্বীপের মাটিতে। তখন ভোলানাথ বলিলেন, সে কি প্রভু, তুমি একা যাবে, আর আমরা কোথায় যাব প্রভু? তখন গোবিন্দ বলিলেন, শোনো ভোলানাথ, তুমি আমার আগে শান্তিপুরের বাবলা গ্রামে কুবের পণ্ডিতের গৃহে জন্মাবে মহেশ ঠাকুর রূপে। তোমার সঙ্গে ভগবতী দেবীও যাবে, নাভা দেবীর কন্যা সীতা দেবী রূপে। তোমাদের দুজনের শুভ পরিণয় সম্পূর্ণ হইবে। তারপর তুমি নৃত্য নৈমিত্য কৃষ্ণ পূজা করি 3টি তুলসী পত্র শ্রী যমুনার জলে ভাসিয়ে দেবে। যখনই তোমার তুলসী পত্র উজান বাহিনী হবে, ঠিক সেই সময় আমি জন্মগ্রহণ করব এই পৃথিবীর বুকে। এই বলে, তাই এই কলিযুগে সর্বপ্রথম কে নেমে এলেন বাবা? কিবা প্রথমে মহেশ ঠাকুর হইলাই আগুয়ান, কিবা প্রথমে মহেশ ঠাকুর হইল আগুয়ান, কিবা প্রথমে মহেশ ঠাকুর হইলাই আগুয়ান, কিবা প্রথমে মহেশ ঠাকুর হইল আগুয়ান। ব্রাহ্মণ কুলেতে জন্ম কমলা কাক্ষনা, ব্রাহ্মণ কুলেতে জন্ম কমলা কাক্ষনা, ব্রাহ্মণ কুলেতে জন্ম কমলা কাক্ষনা, ব্রাহ্মণ কুলেতে জন্ম কমলা কাক্ষনা। কিবা প্রথমে মহেশ ঠাকুর হইলাই আগুয়ান, কিবা প্রথমে মহেশ ঠাকুর হইল আগুয়ান, কিবা প্রথমে মহেশ ঠাকুর হইলাই আগুয়ান। কিবা প্রথমে মহেশ ঠাকুর হইল আগুয়ান। সে যে ব্রাহ্মণ কুলের চূড়ামণি, সে যে বৈষ্ণব কুলের কুলতিলক, সে যে ব্রাহ্মণ কুলের চূড়ামণি, সে যে বৈষ্ণব কুলের চূড়ামণি, সে যে ব্রাহ্মণ কুলের চূড়ামণি, সে যে বৈষ্ণব কুলের কুলতিলক, সে যে ব্রাহ্মণ কুলের চূড়ামণি, সে যে বৈষ্ণব কুলের কুলতিলক, সে হলো বেদজ্ঞ ব্রাহ্মণ। কিবা প্রথমে মহেশ ঠাকুর হইলাই আগুয়ান, কিবা প্রথমে মহেশ ঠাকুর হইল আগুয়ান, কিবা প্রথমে মহেশ ঠাকুর হইলাই আগুয়ান। কিবা প্রথমে মহেশ ঠাকুর হইল আগুয়ান। তাই এই দিব্য কলিযুগে সর্বপ্রথম নেমে এলেন আমার পাগলা ভোলা। তিনি শান্তিপুরের বাবলা গ্রামে কুবের পণ্ডিতের ঘরে নেমে এলেন অদ্বৈত রূপে। ক্রমে ক্রমে অদ্বৈত বড় হলো। যৌবনকালে অদ্বৈতের
শুভক্ষণে নাভা দেবীর কন্যা সীতা দেবীর সঙ্গে শুভ পরিণয় সম্পূর্ণ হইল। কিছুদিন করিয়া সাধুর রচন পাঠন, শেষে হইল সাধুর বৈরাগের লক্ষণ। বৈরাগের লক্ষণ। বহুদিন পর একদিন অদ্বৈত আচার্য তার স্ত্রী সীতা দেবীকে ডেকে বলছে, ও গো সীতা, সীতা গো, বলো সীতা, আমি একটি হাহাকার ধ্বনি দূর হতে দিগন্তে শুনতে পাচ্ছি। বলো সীতা, কেমন করে আমি এই কলির জীবের উদ্ধার করি? এই কলির জীব তো কাম অন্ধ, তারা যে নাম বলছে না। বলো সীতা, কেমন করে আমি এই কলির জীবের উদ্ধার করি? ঠিক সেই সময় সীতা দেবী বলিলেন, ওগো সীতা, ওগো স্বামী, একবার ভালো করে পূর্ব জন্মের কথা মনে করিয়া দেখো। তুমি কে? আমি বা কে? তুমিই তো সেই ভোলানাথ, আমি তো সেই ভগবতী দেবী। ভগবান কৃষ্ণ রাসকুঞ্জের দ্বারে বলেছিলেন, আগত কলিযুগে তুমি সর্বপ্রথম শান্তিপুরের বাবলা গ্রামে কুবের পণ্ডিতের গৃহে জন্ম গ্রহণ করবে। তারপর নিত্য নৈমিত্য কৃষ্ণ পূজা করি 3টি তুলসী পত্র চন্দন মিশ্রিত করি শ্রী যমুনার জলে ভাসিয়ে দেবে। দীর্ঘ 12 বর্ষ পর যখন তোমার তুলসী পত্র উজান বেগে বইবে, ঠিক সেই সময় আমি জন্মগ্রহণ করব এই পৃথিবীর বুকে। হরি হরি বল। তাই অদ্বৈত আচার্য বলিলেন, ওগো সীতা, সীতা গো, আজ হতে তুমি আমার পথ প্রদর্শক, গুরু। আমি চিরভোলা সব কিছু ভুলে গিয়েছিলাম। ওগো সীতা, আজ হতে আমি কৃষ্ণ পূজা করব, আর তুমি তুলসী পত্র যোগাইবে। ওগো সীতা, আজ হতে আমি কৃষ্ণ পূজা করব। তাই অদ্বৈত আচার্য নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ওগো সীতা, আমি কৃষ্ণ পূজা করব, আর তুমি তুলসী পত্র যোগাইবে। তাই অদ্বৈত আচার্য কৃষ্ণ পূজা শুরু করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, জগৎপতে, গোপীশা গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে, রাধা কান্ত নমস্তুতে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণা, যিনি সর্বকারণে কারণ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতা দেবী, প্রণমামি হরি। প্রণমামি হরি প্রিয়ে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, বল কবে আসবে এ হৃদয় বৃন্দাবনে
মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বলো কবে আসিবে মম হৃদ বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বলো কবে আসবে হৃদয় বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বলো কবে আসিবে মম হৃদ বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে আকুল অন্তরে ডাকি বারে বারে এ হৃদয় মন্দিরে কবে তুমি আসবে আকুল অন্তরে ডাকি বারে বারে এ হৃদয় মন্দিরে কবে তুমি আসবে আকুল অন্তরে খুঁজি বারে বারে মম হৃদ বৃন্দাবনে বলো কবে আসবে আকুল অন্তরে খুঁজি বারে বারে এ হৃদয় বৃন্দাবনে কবে তুমি আসবে আকুল অন্তরে ডাকি বারে বারে এ হৃদয় মন্দিরে কবে তুমি আসবে আমি অভাগ না জানি পূজা আমি ভজ না জানি ভজ আমি অভাগ না জানি পূজা আমি ভজ না জানি ভজ মন বলে জানি তুমি আসবে মন বলে জানি তুমি আসবে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বলো কবে আসিবে মম হৃদ বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে এইভাবে অদ্বৈত আচার্য কৃষ্ণ পূজা সমাপন করি কাঁদছে আর বলছে ওগো রাধে আমি এখনই 3টি তুলসী পত্র চন্দন মিশ্রিত করি শ্রী যমুনার তীরে ভাসিয়ে দেব এই কথা বলি অদ্বৈত আচার্য সেই 3টি চন্দন মিশ্রিত তুলসী পত্র নিয়ে শ্রী যমুনার তীরে গিয়ে উপস্থিত হল বলিলে মা তো গঙ্গে তোর ওই বক্ষে আমি তুলসী পত্র ভাসাইলাম মা তুমি আমার মনোবাসনা পূর্ণ করো মা এই বলে অদ্বৈত আচার্য সেই 3টি তুলসী পত্র যমুনার জলে ভাসিয়ে দিলেন আচ্ছা মা অদ্বৈত আচার্যের নাম অদ্বৈত হলো কেন কারণ অদ্বৈত আচার্যের মতো
ভগবানের ভজন সাধনে দ্বিতীয় কেউ ছিল না বলিয়া অদ্বৈতের নাম অদ্বৈত আচার্য হল। দেখতে দেখতে দীর্ঘ 12 বর্ষ অতিবাহিত হল। যখনই দীর্ঘ 12 বর্ষ অতিবাহিত হলো মা, তখন অদ্বৈত আচার্য কাঁদছে। অদ্বৈত আচার্যের মনে আর ধৈর্য ধরে না। অদ্বৈত আচার্য কাঁদছে আর বলছে, হে প্রভু, তুমি বড়ই পাষাণ, বড়ই কঠিন তোমার হৃদয়। দীর্ঘ 12 বর্ষ তোমার পূজা করিলাম, দীর্ঘ 12 বর্ষ তোমাকে এত ডাকলাম, তবুও তোমার যখন কোনো সাড়া পেলাম না প্রভু, আজ আমি মনস্থির করেছি আমার মতো অপরাধী, আমার মতো অপবিত্র অশুচি মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই অদ্বৈত আচার্য কাঁদছে, কাঁদিতে কাঁদিতে সেই 3টি তুলসী পত্র নিয়ে শ্রী যমুনার তীরে চলেছে। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া আনন্দ কাননে যায়, এইটুকু শুধু চাই, এইটুকু শুধু চাই। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া আনন্দ কাননে যায়, এইটুকু শুধু চাই, এইটুকু শুধু চাই। পাগল হয়ে ভোলা পঞ্চমুখে গায়, সোনার কাশি ত্যাগ করিয়া শ্মশানেতে রয়, ভোলা শ্মশানেতে রয়। নামে পাগল হয়ে ভোলা পঞ্চমুখে গায়, সোনার কাশি ত্যাগ করিয়া শ্মশানেতে রয়, ভোলা শ্মশানেতে রয়। দিবানিশি ভাবে বসি অঙ্গে মাকে ছায়, দিবানিশি ভাবে বসি অঙ্গে মাকে ছায়, এইটুকু শুধু চাই,